তুমি যখন খাবার খাচ্ছিলা আমি দেখতে পাচ্ছিলাম খাবার শেষ হয়ে যায়, পেট ভরে না, তোমার পাশে বসে তোমার সঙ্গে শয়তান ইবলিস খাবারগুলো খাচ্ছিল। নবী বললেন কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যখন তুমি বলে দিলা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা যখন পড়ে নিলাম, এই দোয়াটা পড়ার পরে শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ, আল্লাহ বরকত দেওয়ার জন্য খাবার মাঝখানে যেই দোয়াটা তুমি পড়ে নিলা, আমি নবী দেখতে পেলাম তোমার দোয়া পড়ার পরে ওই ইবলিস শয়তান খাবার তো খেতেই পারলো না, ওখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর পালানোর সময় ওই ইবলিস যা খেয়েছিল সব খাবারগুলো বমি করে বের করে দিয়ে তারপর শয়তান পালাইছে। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিসমিল্লাহ এর গুরুত্ব এবং সংক্ষিপ্ত তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময়, দয়ালু, মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ করতে গেলে আমরা প্রথমেই, বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত সহ আরো অন্যান্য কাজেই, প্রথমে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনো কাজের শুরুতে প্রথমেই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে আশ্রয় চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। এটা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে প্রথমে শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলাম। এরপরে এই কাজটা শুরু করার পূর্বেই আমরা পড়ে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে এই দোয়াটি পড়ে তারপরে এই আয়াতটি পড়ে আমরা যে কোনো কাজ শুরু করছি। কারণ হচ্ছে আল্লাহর নাম না নিয়ে যদি কোনো কাজ আমরা শুরু করি, বিসমিল্লাহ না বলে যদি কোনো কাজ আমরা শুরু করি, তাহলে সেই কাজের মধ্যে পরিপূর্ণ কল্যাণ বা বরকত আশা করেও পাওয়া যাবে না। এজন্য প্রত্যেক কাজের পূর্বেই বিসমিল্লাহ পড়ে নিব। এই বিসমিল্লাহটা কোরআনের মুকুট, কোরআনের কি মুকুট বা টুপি। এই বিসমিল্লাহটার প্রচলন হয়েছিল কখন থেকে? সর্বপ্রথম এই বিসমিল্লাহর নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন হাজার হাজার বছর আগে পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। কাকে দিয়েছিলেন? সর্বপ্রথম এই বিসমিল্লাহ এর প্রচলন করেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের পরে সর্বশেষ এইটার প্রচলন একদম আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এর মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে এটার প্রচলন ওইভাবে সবাই করে নাই। করতে পারে, ওইভাবে জানা যায় না। কিন্তু প্রথম এইটার প্রচলন শুরু হয় কোন নবীর থেকে? সুলাইমান নবীর থেকে। আর সর্বশেষ এইটা প্রচলন ভালোভাবে করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিল। এই চিঠি লেখার সময় আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই চিঠির ভিতরে প্রথমেই সুন্দর করে লিখে দিয়েছিল ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই কথা বলেই যে আল্লাহ সর্বশেষ যে বিসমিল্লাহ নিয়ামতটা যাকে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আগে সুলাইমান নবীকে এভাবে দিয়েছিলেন বিসমিল্লাহটা। এটা আবার আল্লাহ কোরআনে বলছেন যে সুলাইমান এভাবে চিঠি লিখে বিলকিসের কাছে দিয়েছিল যে সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি এই চিঠি লেখা, লিখে তারপর বিলকিসের কাছে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ প্রচলন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহটা কয়েকবারে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, কয়েকবারে তিনি বিসমিল্লাহর প্রচলন করেছেন। প্রথমেই পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম এটার প্রচলন সর্বপ্রথম ছিল না। প্রথমেই আল্লাহর নবী এই বিসমিল্লাহটা কেমনে বলতেন? প্রথমে আল্লাহর নবী এটার প্রচলন করলেন যখন কোনো চিঠি লিখতেন, কিছু লিখতেন, তখন আল্লাহর নবী ওই চিঠিতে লিখাতেন বিইসমিকা আল্লাহুম্মা। কি লিখতেন? বিইসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করছি। এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহর নবী যখন এই বিসমিল্লাহটা লিখবেন তখন সূরা হুদের 41 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামেই। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ শব্দ কোরআনে দেওয়ার পর থেকেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তখন থেকে ইসমিকা আল্লাহুম্মা বাদ দিয়ে নবী আমার বিসমিল্লাহ লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা হুদের 41 নম্বর আয়াত নাজিলের পর থেকে আল্লাহর নবী বিসমিকা আল্লাহুম্মা নয়, বরং তখন থেকে বিসমিল্লাহ লেখা শুরু করলেন। বিসমিল্লাহ সব কাজের শুরুতে বলা শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এইটা হলো দ্বিতীয় ধাপ। এরপরে তৃতীয় ধাপে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহ এখানে বলছেন খুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে আরেকটা নাম, আল্লাহর সিফাতে আরেকটা নাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এই রহমান নাম জানার পর থেকে তৃতীয় ধাপে আল্লাহর নবী এবারে বলতেন বিসমিল্লাহির রহমান। কি বলতেন? বিসমিল্লাহির রহমান। নবীজি এবার লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমান রহিম, তখন আসে নাই। এইটা হলো তৃতীয় ধাপ। এরপরে চতুর্থ ধাপে সূরা নামলের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় ধাপ গেল। চতুর্থ ধাপে নবীজি যখন এই আয়াত পেলেন, পাওয়ার পর থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নবী পেয়েছেন কয়েকটা ধাপে। প্রথমে বিইসমিকা আল্লাহুম্মা, এরপরে পেলেন শুধু বিসমিল্লাহ, এরপরে পেলেন বিসমিল্লাহির রহমান, এরপরে পেলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা ধাপে? চারটা ধাপে এই পুরা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নবী পেলেন। প্রিয় ভাইরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম এর গুরুত্বটা এত বেশি, এর গুরুত্বটা এত বেশি, আপনি যদি কোনো হালাল পশু, গরু, ছাগল, মুরগি, ভেড়া, হাঁস, দুম্বা, যে কোনো হালাল পশু যদি আপনি জবাহ করেন আর যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে সেইটা খাওয়া কি? জোরে বলেন, সেইটা খাওয়া কি? আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ না বলে আপনি যদি কোনো হালাল পশু জবাহ করেন, সেই পশুর গোশত খাওয়াটাও আপনার জন্য হারাম। এজন্য প্রিয় ভাইরা, আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাহু লাফিসক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনি জেনে নেন যেসব জন্তুর উপরে, যেসব হালাল পশুর উপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হয় না, সেগুলো খাওয়া থেকে, সেগুলো ভক্ষণ করা থেকে আপনি বিরত থাকুন। কারণ হলো সেগুলো খাওয়া হলো পাপাচার, গুনাহের কাজ। কে বলছেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ নিজে বলছেন যে সমস্ত হালাল পশু, যে সমস্ত হালাল পশু পাখিতেও আল্লাহর নাম উচ্চারণ না করে জবাহ করা হয়, সেটা হোক হাঁস, মুরগি আর গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, আল্লাহর নাম যদি উচ্চারণ না করে ওটাকে জবাহ করা হয়, তাহলে ওইটা খাওয়া আমাদের জন্য হারাম।
প্রিয় ভাইয়েরা আমার, এখন এখানে দুইটা প্রশ্ন আসতে পারে। যদি জবাহ করার সময় বিসমিল্লাহ বলতে মনে না থাকে তাহলে খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ বলতে মনে না থাকলে বিষয়টা একরকম, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ না বলে বা বারবার যদি ভুল করেন তাহলে আল্লাহর নাম উচ্চারণ না করলে সেইটা অবশ্যই খাওয়া যাবে। তাহলে একজন বিধর্মী যদি জবাহ করে সেটা খাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদেরকে এই জায়গাতে খুব গুরুত্বের সঙ্গে এই জায়গাটা দেখতে হবে। আমরা বাজারে যাই মুরগি কিনতে, এই যে আসে না মুরগি, বিড়ি এক হাতে বিড়ি ধরাইছে, বিড়ি সিগারেট ধরায়া একবারে বলির মতো একটা করে দিচ্ছে আর ফালায়া দিচ্ছে, ওইটাই নিয়ে এসে আমরা জন্মের খাওয়া খাইতেছি। কিন্তু আপনি আমি মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা বাজারে একটা মুরগি কিনতে গেলেও যে জবাহ করবে তাকে বলে দিবেন যে ভাই একবার বিসমিল্লাহ পড়ে নিয়েন, কারণ সে যদি বিসমিল্লাহ না পড়ে ওইটা জবাহ করে আপনার জন্য ওইটা খাওয়া কি হারাম। এজন্য হাঁস মুরগি কিনতে গেলে দোকানদারকে আপনি জিজ্ঞেস করেন, মিনিমাম নামটা জিজ্ঞেস করে নেবেন, দেখবেন সে মুসলিম নাকি হিন্দু, মুসলিম নাকি অন্য ধর্মাবলম্বী। যদি মুসলিম হয় তাহলে সেখান থেকে আপনি বিসমিল্লাহ বলায় তারপর জবাহ করে নেবেন। আর যদি বিধর্মী হয় তাহলে আপনি বাড়িতে নিয়ে এসে জবাহ করেন, একটু কষ্ট বেশি হোক, কিন্তু আপনি হালাল খাবারটা খান। হারামে আমরা যাব না, কারণ হারামে আরাম নাই। হারাম দুনিয়াতে খাইতে মজা লাগবে, কিন্তু যত হারাম খাবেন মৃত্যুর পর আরাম আছে নাকি? মৃত্যুর পরে হারাম খাইলে তো আপনার ওই হারাম খাবারের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সামান্য এই ভুলগুলা যেগুলো আমরা মানে ভুল মনেই করি না, দিদার সে খেয়ে যাচ্ছি, কিন্তু এগুলো আমাদের জন্য কবিরা গুনাহের কারণ হয়ে যাবে। এজন্য আমরা দেখব যেই পশু আমরা খাচ্ছি এই পশু জবাহ করার আগে বিসমিল্লাহ বলেছে কিনা এটা জেনে তারপর ওইটার গোশত ক্রয় করব বা ওইটা খাবো আমরা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য অবশ্যই বিসমিল্লাহ বলে জবাহকৃত পশু আমরা খাবো। এরপরে ভাত খাওয়ার সময়ও খাবার খাওয়ার আগেও বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসা আছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবীরা সবাই এক জায়গায় বড় একটা প্লেটের মধ্যে খানা খাচ্ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে দেখা যায় অনেক সময় তাবলিগি ইজতেমার ভাইয়েরা আসে, এক জায়গায় বিশাল বড় একটা প্লেটের মধ্যে তারা খানা খায়। আল্লাহর নবীর সাহাবীরাও ওইরকম এক জায়গায় বড় বড় প্লেটের মধ্যে একসাথে খানা খাইতো। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা, সবাই একসাথে খানা খাইতেছে। খাবার খাইতে খাইতে খাবার খাওয়ার মাঝখানে একজন সাহাবী হঠাৎ করে বলে উঠল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকালেন, তাকানোর পরে মুস্কি হাসলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, যেই সাহাবীকে উদ্দেশ্য করে নবীজি হেসে দিলেন, মুস্কি করে হাসি দিয়ে দিলেন, ওই সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নবী আপনি আমাকে দেখে কেন হাসলেন, আপনি একটু বলেন। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী তোমাকে দেখে এই কারণেই আমি হাসলাম, কারণ হলো তুমি যখন বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, তুমি যখন খাবার খাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম তোমার পাশে শয়তান বসে ঠিক মতো তোমার চাইতে বেশি খাবার খাচ্ছিল। আর তুমি যতই খাবার খাও তোমার পেটটা ভরতেছিল না, কারণ তোমার পাশে খাবার শেষ হয়ে যায়, পেট ভরে না। তোমার পাশে বসে তোমার সঙ্গে শয়তান ইবলিস খাবারগুলো খাচ্ছিল। নবী বললেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যখন তুমি বলে দিলা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটা যখন পড়ে নিলাম, এই দোয়াটা পড়ার পরে শুরুতেও আল্লাহ শেষেও আল্লাহ, আল্লাহ বরকত দেওয়ার জন্য খাবার মাঝখানে যেই দোয়াটা তুমি পড়ে নিলা, আমি নবী দেখতে পেলাম তোমার দোয়া পড়ার পরে ওই ইবলিস শয়তান খাবার তো খেতেই পারলো না, ওখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর পালানোর সময় ওই ইবলিস যা খেয়েছিল সব খাবারগুলো বমি করে বের করে দিয়ে তারপর শয়তান পালাইছে। সুবহানাল্লাহ।
তার মানে আমরা যখন খাবার খাই দেখবেন আপনি বিসমিল্লাহ বলে খাবার খাইলে অল্প খাবারেই পেটটা ভরে যায়, আর বিসমিল্লাহ বলেন নাই এজন্য যতই খাচ্ছেন খায়া 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 খেয়ে খেয়ে খাবার শেষ হয়ে যাচ্ছে, তারপর পেট ভরতেছে না, এমন হয় কি হয় না? আমরা অনেক সময় এরকম দেখি যে দাওয়াত খাইতে গেছে যায় আর বিসমিল্লাহ বলে না, এরকম আছে না নাই? কারণ বিসমিল্লাহ বললে তো তাড়াতাড়ি পেট ভরে যাবে, খাইতে আসছি দাওয়াত এমনি ফ্রি খাবার, তার উপর যদি বিসমিল্লাহ বলি তাড়াতাড়ি পেট ভরে যাবে, অত বিসমিল্লাহ না বলে ইচ্ছা মতো খায় নাকি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, দাওয়াত খানার বাড়িতেই খান যেখানেই খান খাবার শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজে কোরআন মাজিদ তেলাওয়াতের সময় এটা পড়ে নেবেন, আর খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন। আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে মাঝখানে যখনই মনে হবে তখনই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই দোয়াটা পড়ে নেবেন। আর এই বিসমিল্লাহর পাওয়ার কত, এই বিসমিল্লাহর ক্ষমতা কত! রোমের বাদশা তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে রোমের বাদশা লিখেছেন, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি রোমের বাদশা দীর্ঘদিন ধরে একটা অসুস্থতায় ভুগতেছি, দীর্ঘদিন ধরে আমি মাথা ব্যথায় ভুগতেছি, মাথা ব্যথার কারণে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না, প্রচন্ড মাথা ব্যথার কারণে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না, আপনি আমার এই মাথা ব্যথার জন্য আমাকে কিছু সাজেস্ট করতে পারেন কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পরে ওই রোমের বাদশাকে আমিরুল মুমিনিন একটা টুপি হাদিয়া দিলেন। কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? একটা টুপি, মাথার টুপি হাদিয়া দিলেন। রোমের বাদশাকে টুপিটা হাদিয়া দিলেন। রোমের বাদশা চিন্তা করলো, আমি বলেছিলাম আমার মাথা ব্যথা, আর হযরত ওমর আমাকে টুপি কেন হাদিয়া দিলেন? তিনি বুঝতে পারলেন না দোয়া শিখাইতে পারতেন, তিনি বুঝতে পারলেন না দাওয়া দিতে পারতেন, ওষুধ দিতে পারতেন, কিন্তু টুপি কেন আমার জন্য পাঠায়া দিলেন? এবার হযরত ওমরের দেওয়া টুপি রোমের বাদশা রোমের বাদশা হাতের মধ্যে নিয়ে দেখতেছে, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথার মধ্যে চিন্তা করলেন দিয়েছে যেহেতু একবার পরে দেখি, মাথার মধ্যে দিতে দেরি হলো, মাথা ব্যথা ভালো হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, তিনি আবার যখন টুপিটা খুলে ফেলে আবার মাথা ব্যথা, আবার টুপিটা পরে নিলে মাথা ব্যথা আবার ভালো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যতবার টুপি খুলে, টুপি খুললেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর টুপি পরলেই মাথা ব্যথা ভালো হয়ে যায়। রোমের বাদশা এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। রোমের বাদশা টুপিটা খোলার পরে পরখ করতে গেল টুপিটার ভিতরে কি এমন আছে যার কারণে টুপিটা মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। টুপিটা খোলার পরে রোমের বাদশা দেখতে পেল টুপিটার ভাঁজের ভিতরে আমিরুল মুমিনিন লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, এই বিসমিল্লাহর পাওয়ার কতটা, তখন থেকেই বিসমিল্লাহর আমল শুরু করে দিল রোমের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনিও যদি আমাদের কোনো সমস্যা থাকে বিসমিল্লাহর আমল বেশি বেশি করতে পারি। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কুরতুবির মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা এনেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহ সম্পর্কে বলেন, বিসমিল্লাহ হচ্ছে ইন্নাহু শিফাউম মিন কুল্লি দাওয়া, এই বিসমিল্লাহ হলো সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার সারা জীবনের পরীক্ষা, সারা জীবনের সব পরীক্ষিত আমল এইটা, সারা জীবন আমি এটা নিয়ে গবেষণা করে দেখেছি। দুনিয়াতে যত রকম রোগ আছে,
যত রোগের যত রকম ঔষধ আছে এই সব ঔষধের কার্যক্ষমতা বহু গুণ বাড়ায়া দিতে কাজ করে, যেটা সেইটাই হলো বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মাথা ব্যথা করতেছে, আপনার সর্দি কাশি হয়েছে, আপনার মাথা ব্যথা, আপনি অসুস্থ, বাজার থেকে একটা নাপা কিনে আনেন, এই নাপাটাই না আপনি যদি বিসমিল্লাহ বলে খান, তাহলে নাপার শক্তি যদি থাকে আপনার অসুখটা সামান্য ভালো করার, ওই বিসমিল্লাহ বলার কারণে ঔষধের কার্যক্ষমতা এত বেড়ে যাবে, ওই দাওয়ার কার্যক্ষমতা এত বেড়ে যাবে, আল্লাহ আপনাকে দ্বিগুণ ফলাফল দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ঔষধ যখন ক্রয় করবেন, যে কোনো অসুস্থতার জন্য, ওই ঔষধ খাওয়ার আগেই, ওই ঔষধ সেবন করার আগেই হযরত আলী বলছেন যে এই ঔষধ, এই বিসমিল্লাহ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহ হচ্ছে ইন্নাহু শিফাউম মিন কুল্লি দাওয়া, এই বিসমিল্লাহ হচ্ছে সব রোগের জন্য। আপনি যদি বিসমিল্লাহ বলে ঔষধ খান, তাহলে ওই ঔষধের কার্যক্ষমতা এই বিসমিল্লাহ কয়েক গুণে, বহু গুণে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হলে, অসুস্থতার জন্য যখনই ঔষধ সেবন করব, ঔষধ খাবো, ঔষধ খাওয়ার পূর্বেই বলতে হবে কি? জোরে বলেন, কি বলবেন? বিসমিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই পুরো বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর আছে 19টি। জোরে বলেন কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খাতায় লিখে যদি একটা একটা করে অক্ষরগুলো গণনা করেন, তাহলে এই গণনা করতে করতে আপনি 19টা অক্ষর পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আর আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যেও একজন দুইজন নয়, জাহান্নামের মধ্যেও ফেরেশতার সংখ্যা হবে 19। কয়জন? জোরে বলেন কয়জন? তার মানে হলো এই বিসমিল্লাহর আমল যদি আমি আপনি নিয়মিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আমাদেরকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এই বিসমিল্লাহর মধ্যে শব্দ আছে 4টা। জোরে বলবেন কয়টা? বিসমিল্লাহর মধ্যে 4টা শব্দ আছে। একটা হলো বিসমি, আল্লাহ, রহমান, রহিম। কয়টা হলো? বিসমি, আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহর মধ্যে শব্দ আছে 4টা। আর আমরা গুনাহও করি কিন্তু 4 রকমের। কয় রকমের? গুনাহ করি 4 রকমের। একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ, আর একটা হচ্ছে গোপন অর্থাৎ অপ্রকাশ্য গুনাহ, আর একটা দিনের গুনাহ, আর একটা রাতের গুনাহ। কয় রকম? বিসমি, আল্লাহ, রহমান আর রহমান আর রহিম। আল্লাহ, এই বিসমিল্লাহর মধ্যে 4টা শব্দ। আর আমাদের গুনাহও 4 রকম। একটা দিনের গুনাহ, একটা রাতের গুনাহ, একটা প্রকাশ্যের গুনাহ, আর একটা গোপনের গুনাহ। এই বিসমিল্লাহর আমল যদি আপনি নিয়মিত করেন, ওই 4টা শব্দের কারণে এই 4 রকম যত গুনাহ, দিনে রাতে প্রকাশ্য গোপনে, সব গুনার কাফফারা হচ্ছে এই বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য এই বিসমিল্লাহর আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের ঈমান কেমন ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী জীবনে কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। এই সাহাবীর ঈমান কেমন ছিল? তিনি যখন দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন, দাওয়াতি কাজ করতে করতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল বাহিনী, একদল মানুষ আসলেন। আসার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই লোকেরা বললেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি শুনেন, আমরা আপনার কাছে এসেছি, আপনার যেই ধর্মের দাওয়াত আপনি আমাদেরকে দিতেছেন, এই ধর্ম সম্পর্কে, এই ধর্ম সত্য নাকি মিথ্যা, এটার ব্যাখ্যা নিতে আমরা আপনার কাছে এসেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাখ্যা তোমরা নিতে চাও, তোমরা আমাকে একটু বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তারা বলল, এই যে দেখেন আমরা 1 পেয়ালা বিষ এনেছি, এই 1 পেয়ালা বিষ যদি আপনি খেয়ে সুস্থ থাকতে পারেন, তাহলে বুঝে নেব আপনার ধর্ম সত্য। আর যদি 1 পেয়ালা বিষ খেয়ে আপনি অসুস্থ হয়ে যান, মারা যান, তাহলে বুঝবো আপনার ধর্ম মিথ্যা। আল্লাহ নবীদেরকে কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে বুজুর্গ ব্যক্তিদেরকেও কারামত দিয়েছেন না দেন নাই? এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমান কেমন ছিল, এই ঈমানি জজবা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী তিনি কি করলেন, তিনি তাদের সামনেই ওই বিষের পেয়ালাটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে তাদের সামনে পুরা পেয়ালা ভর্তি বিষ তিনি একসঙ্গে গলার মধ্যে ঢেলে দিলেন। এক পেয়ালা বিষ তিনি মুহূর্তের মধ্যে খেয়ে ফেললেন, কিন্তু খাওয়ার পূর্বেই তিনি পড়ে নিয়েছিলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা বিষ গিলে ফেললো, খেয়ে ফেললো। আল্লাহ তার বিষটাকে হজম করে দিল। ওই জায়গায় ওইভাবে দাঁড়ায় থাকলো, এক চুল পরিমাণ অসুস্থ তিনি হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে একজন দুইজন নয়, ওই কাফেলার পুরো ওই দলের সব মানুষগুলো এক জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান তো একরকম না। সাহাবীদের ঈমান ছিল এমন যে আমি আল্লাহর কাছে এমন ধারণা রাখতেছি যে এই বিষটা খাবো বিসমিল্লাহ বলে, তারপর যা হয় আমার আল্লাহ তুমি তাই করে দিও, যেটা তোমার ভালো মনে হয়। কিন্তু শুরুতেই কি বললো? বিসমিল্লাহ, যে আল্লাহ তোমার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় মেহেরবান দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহ বাকিটা তুমিই দেখে নি বলে বিষ খেয়ে নিল। আর তার ধারণা ছিল আমি বিষ খাবো ঠিকই, কিন্তু বিসমিল্লাহ বলে বিষ খেলে আমার আল্লাহ আমাকে অসুস্থ করবেন না। যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতো, ঈমানের কিঞ্চিত পরিমাণ দুর্বলতা থাকতো, তাহলে তিনি বিষ খেতেন না, আর খেলেও মারা যেতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনা ইনদা জান্নি আবদি বি। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে, আমিও বান্দার সঙ্গে আমি আল্লাহ তেমনটাই আচরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন, আল্লাহ আপনার সাথে ঠিক তেমন আচরণই করবেন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, একজন ইমানদার মহিলার ঘটনা বলি। এই ইমানদার মহিলার স্বামী ছিল মুনাফিক, কপট আচরণ মহিলার স্বামী। এই ইমানদার মহিলার স্বামী মুনাফিক, সে লক্ষ্য করে দেখলো তার স্ত্রী এমন ইমানদার বান্দি, আল্লাহর বান্দি, ওই স্ত্রী যে কোনো কাজ করার শুরুতেই, যে কোনো কাজ করার পূর্বেই বলে বিসমিল্লাহ। কি বলে? হাত থেকে একটা চিরুনি পড়ে গেছে, ওইটা তুলতে গেলেও বলে বিসমিল্লাহ। পানি এক গ্লাস খাবে, খাইতে গেলে বলে বিসমিল্লাহ। ঝাড়ু হাতে নিচে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু ধরতে গেলে বলে বিসমিল্লাহ। তার মানে কার নামে শুরু করছি? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে শুরু করছে। যেটাই করে সেখানেই সে একবার করে বিসমিল্লাহ বলে, যেই কাজই করে সেখানেই বিসমিল্লাহ। চুল আঁচড়ালেও বিসমিল্লাহ, কাপড় পরতেও বিসমিল্লাহ, এরপরে খাইতে গেলেও বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুনে শুনে তার স্বামী, এই মুনাফিক স্বামী, কপট আচরণকারী স্বামী, কপট আচরণ করে যে স্বামী, এই মুনাফিক বদমাইশ চিন্তা করলো যে আমার বউ তো সব সময় বিসমিল্লাহ বলে, সে একদিন তাকে অপমান করব। কেমনে? সে বিসমিল্লাহ বলে সব কাজ করে আর কাজ তো হয়, এমন একটা কাজ তার সাথে করব সে বিসমিল্লাহ বলে ব্যর্থ হবে এবং লজ্জিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই মহিলার স্বামী এবার ওই মহিলার কাছে একটা টাকার থলে দিল। দেওয়ার পরে মহিলাকে বলে দিল, তুমি এই টাকার থলেটা তোমার কাছে রেখে দাও, তোমার কাছে রেখে দাও। এই কথা বলার পরে প্রিয় ভাইয়েরা আমার, এই মহিলার স্বামী টাকার থলেটা ওই নারীর কাছে, স্ত্রীর কাছে দেওয়ার পরে ওখান থেকে চলে গেল। যাবার পরে দূর থেকে লক্ষ্য করে দেখলো তার স্ত্রী ওই থলেটা কোন জায়গায় লুকায়া রাখলো, কোন জায়গায় লুকায়া রাখলো। এই দৃশ্যটা দেখার পরে ওই মহিলা এবার যখন লুকায়া ফেলে অন্য কাজে যখন চলে গেল, ওই মহিলার স্বামী এবার ওই মহিলা যেই জায়গায় লুকিয়ে রেখেছিল ওই জায়গায় গিয়া ওই টাকার থলেটা বের করে নিল। টাকার থলেটা বের করে নেওয়ার পরে প্রিয় ভাইরা আমার, ওই টাকার থলেটা নিয়ে ওই মহিলার স্বামী এবার দূরে নিয়ে এক কূপের মধ্যে ফালায়া দিল।
কূপের মধ্যে ফালায়া দেওয়ার পরে এই মহিলার স্বামীর ধারণা ছিল যে আমার বউ টাকা যখন আবার আমি চাইবো খুঁজতে গেলে পাবে না, সে লজ্জিত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে হাত ঢোকাবে, পাবে না, সে লজ্জিত হয়ে যাবে। এজন্য টাকার থলেটা যেখানে লুকায়া রাখছিল ওই জায়গা থেকে বের করে নিল। বের করে নিয়ে অন্য এক জায়গায় যায় ফালায়া দিল কূপের মধ্যে, যেখান থেকে তুলে আনা সম্ভবই না, একদম মানে নামুনকিন, অসম্ভব ব্যাপার। আমার প্রিয় ভাইয়েরা, এবারে কয়েকদিন পরে তার স্বামী তার স্ত্রীর কাছে এসে বলছে, প্রাণের বিবি রে, তোমাকে আমি কয়েকদিন আগে একটা থলে দিয়েছিলাম, ওই থলেটা কি করেছো? ওই থলেটা তুমি এখন আমাকে বের করে দিবা। এই কথা বলার পরে যখন ওই মহিলাকে বলল থলেটা বের করে দাও, মহিলা এবার ওই থলে বের করার জন্য যেখানে লুকিয়ে রেখেছিল ওই জায়গায় চলে গেল। যাওয়ার পরে ওই জায়গার ভিতরে হাতটা ঢুকায় দিল। যেই জায়গার মধ্যে থলে রেখেছিল ওই জায়গায় হাত ঢুকায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি এই মুহূর্তে যাও, যাওয়ার পরে আমার ওই বান্দি এখন হাত দিয়া যদি টাকার থলেটা না পাই তাহলে সে তো বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে, আর সে না পেলে তো অপমান বোধ করবে, কষ্ট পাবে। অতএব জিবরাইল যাও যাও যাও, ওই কূপের মধ্য থেকে টাকার থলেটা বের করে নিয়ে এসে ওই মহিলা আমার বান্দি ইমানদার বান্দির হাতের মধ্যে তুমি ঢুকায়া দাও। প্রিয় ভাইয়ারা আমার, এই মহিলা এবার বিসমিল্লাহ বলল। বিসমিল্লাহ বলার পরে ওই লুকানো জায়গার মধ্যে হাত ঢুকায়া দিল, আর আল্লাহর ফেরেশতা পানির গভীর কূপের ভিতর থেকে ওই টাকার থলে এনে ওই মহিলার হাতের মধ্যে ঢুকায়া দিল। বিসমিল্লাহ বলে হাতটা বের করলো, টাকার থলে যে অবস্থায় রেখেছিল ওই অবস্থায় টাকার থলেটা বের হয়ে আসলো। এজন্য আমাদেরকে বিসমিল্লাহ বেশি বেশি বলার দরকার। জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর সব জায়গায় কেন বিসমিল্লাহ বলবো? প্রশ্ন আসতে পারে না? অনেক বিতর্মীরা বিশেষ করে তাদের মনে প্রশ্ন। আপনি ভাত খাবেন, বিসমিল্লাহ বলতে হবে কেন? আপনি একটা কাজ করবেন, সেখানে বিসমিল্লাহ বলা লাগবে কেন? আপনি একটা গাছের ফল খাবেন, বিসমিল্লাহ বলা লাগবে কেন? কিন্তু কেন বিসমিল্লাহ বলা লাগবে? তার কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা, স্বাভাবিক অবস্থায় আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছে আম ধরেছে, জাম ধরেছে, কাঁঠাল ধরেছে, এইটা আপনি খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। কারণ স্বাভাবিক অবস্থায় গাছটা লাগিয়েছেন আপনি, গাছটাতে ফল ধরেছে, গাছটার মালিক স্বাভাবিকভাবে আপনি হলেও এই পুরা দুনিয়ার মূল মালিক, জোরে বলেন তো কে? আল্লাহ। এখন বোঝেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি একটা আম গাছের আম দেখলেন। এই আম গাছের মালিক যে, ওই আম গাছ থেকে আমটা একটা পেকে আছে, ওই পাকা আম যদি আপনি ছিঁড়ে খেয়ে ফেলেন, খেয়ে ফেললেও মালিক যে সে ভালো মানুষ, বেচারা আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনি যদি ভালো মানুষ হন তাহলে ওই আমটা খাওয়ার আগে যদিও কিছু বলবে না, তারপর ওই গাছের মালিককে জিজ্ঞাসা করে নেবেন কিনা? ভালো মানুষ হলে অবশ্যই জিজ্ঞাসা করে নিবে, ভাই তোমার গাছে আমটা পেকে আছে, আমার খাইতে ইচ্ছা করতেছে, আমি একটু খাইতে চাই, খাইতে দিবা কি? তখন সে অনুমতি দিলে আপনি খাবেন। আর সে যদি কিছু না বলে, আপনি যদি ছিঁড়ে খেয়ে ফেলেন, আপনি তাকে বললেনও না, এটা হবে অসভ্যতা। কি বলেন তো? অসভ্যতা। এটা সভ্যতার বিপরীত। তাকে না বলে খাইলেন, যদিও কিছু বলবে না, তারপরও তাকে না বলে খেলেন। আর আপনি তাকে বলে খেলেন, এটাই সভ্যতা, এটাই সংস্কৃতি, এইটা আমরা মুসলমানদের সংস্কৃতি হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমন করে ওই গাছের ফল খেলে কিছু বলবে না, তারপরও মালিককে আপনি যেমন জানান, ঠিক তেমন করে তামাম দুনিয়ার সব সম্পদগুলো আল্লাহর, এই বিশ্ব মহাবিশ্বতে যা কিছু আছে, এই মহাবিশ্বের সমস্ত কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। ওই আল্লাহর গাছ, ওই আল্লাহর আম গাছের আম খাচ্ছেন, জাম গাছের জাম খাচ্ছেন, কাঁঠাল গাছের কাঁঠাল খাচ্ছেন, ধান গাছের ধান থেকে চাউল বের করে ভাত তৈরি করে খাচ্ছেন, এই সব কিছু খাচ্ছেন। আপনি বললেও আল্লাহর কাছে না বললেও আল্লাহ কিছু বলবেন না। তারপর আপনি যদি সভ্য ভদ্র মুসলমান হন, আল্লাহর কাছে পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? আর আল্লাহর কাছে পারমিশন নেবেন কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এই বিসমিল্লাহ বলার মানেই হচ্ছে আপনি আল্লাহর সম্পদ থেকে খাচ্ছেন, আল্লাহকে জানিয়ে তারপর খাচ্ছেন। মুসলমান হিসেবে এটা আমাদের সংস্কৃতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন,
তাহলে আমাদেরকে সবকিছু খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এখানে মুফাসসিরগণ আর রহমান এবং আর রহিম এই দুইটা নাম আল্লাহ কেন দিলেন? আল্লাহ শুধু বিসমিল্লাহ দিলেই তো হতো, কিন্তু বিসমিল্লাহর সঙ্গে রহমান আর রহিম দুইটার অর্থ কিন্তু মোটামুটি একই। কিন্তু কেন আল্লাহ এই দুইটা সিফাতি নাম দিলেন, রহমান আবার রহিম, দুইটা নাম কেন আল্লাহ এক জায়গায় দিলেন? দেওয়ার কারণ কি? মুফাসসিরগণ বলছেন কারণ হলো আর রহমানটা আল্লাহ দুনিয়ার জন্য মেহেরবান, এটা বোঝানোর জন্য রহমান দিয়েছেন। আর আল্লাহ আমরা যখন মারা যাব মৃত্যুর পরে আল্লাহ শুধু ঈমানদারদের জন্যই রহমান হবেন, বেঈমানদের জন্য আল্লাহ রহিম হবেন না। তার মানে দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের জন্য, সবার জন্য, বেঈমান ঈমানদার, ভালো খারাপ, নাস্তিক মুরতাদ, হিন্দু মুসলমান, সবার জন্য রহমান যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। তার মানে দুনিয়াতে সবার জন্য রহমান আল্লাহ। আপনি যদি অপরাধ করেন তাও সরাসরি আল্লাহ আপনাকে কিছু বলছে না, কিন্তু দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন। আপনি যদি দুনিয়াতে আল্লাহ যদি রহমান না হয়ে রহিম হতো তাহলে আপনি গুনাহ করলে সাথে সাথে আল্লাহ আপনাকে শাস্তি দিয়ে দিত। দুনিয়াতে যদি আল্লাহ রহমান হতো, দুনিয়াতে যদি আল্লাহ রহিম হতো, তাহলে শুধু ঈমানদারদেরকে, দুনিয়াতে মানুষ আছে 800 কোটি, 200 কোটি মুসলমান বাদ দিয়ে সবগুলোকে আল্লাহ মেরে ফেলতেন, ঠিক না? কিন্তু আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে পাপীদের জন্য দয়ালু, আল্লাহ দুনিয়াতে নেককারদের জন্য দয়ালু, সবার জন্য আল্লাহ দয়ালু দুনিয়াতে। এজন্যই বিসমিল্লাহি আর রহমান আর আর রহিম হচ্ছে পরকালে মৃত্যুবরণ করবে যখন সব মানুষগুলা, এই সব মানুষের ভিতরে শুধুমাত্র ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্যই আল্লাহ দয়ালু। তখন আর পাপীদের দিকে আল্লাহ ঘুরেও দেখবেন না, সবগুলোকে জাহান্নামে দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য আমরা সব কাজের পূর্বে এই বিসমিল্লাহির রহমানির রহিম এইটার আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আর সময় নাই, বক্তব্য এ পর্যন্ত। আগামীতে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা